বিশ্বকাপের বাছাই পর্বে আগামী 2 ম্যাচ হেরে গেলেও 1 নম্বরে থাকবে আর্জেন্টিনা। অন্য কোনো দল সব ম্যাচ জিতে গেলেও শীর্ষে উঠতে পারবে না। অর্থাৎ পয়েন্ট তালিকার 1 নম্বরে আর্জেন্টিনা থাকছে, তাতে কোনো সন্দেহ নেই। তবে 2 নম্বর স্থান নিয়ে লড়াই হবে ব্রাজিল, ইকুয়েডর ও কলম্বিয়া, উরুগুয়ের মাঝে। সেই লড়াইয়ে কার অবস্থান কোথায় তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশ্বকাপে এখন পর্যন্ত 14 ম্যাচ খেলে 31 পয়েন্ট আর্জেন্টিনার। অন্য কোনো দল নেই ধারে কাছে। দুয়ে থাকা ইকুয়েডরের পয়েন্ট 23। তাই আগামী উইন্ডোতে আর্জেন্টিনার এক ম্যাচও যদি জিততে না পারে তবুও রাজত্ব থাকছে তাদের কাছে। তবে বিশ্বকাপে যাওয়ার জন্য ব্রাজিলের হাতে আছে আরও 4 ম্যাচ। সেখানে এখনও বিশ্বকাপ যাত্রা নিশ্চিত নয় সেলেসাওদের। তবে বিশ্বকাপে যাওয়ার সমীকরণটা খুব বেশি কঠিনও নয় তাদের জন্য। তবে সেখানে প্রশ্ন, কত নম্বরে থেকে বিশ্বকাপে যেতে পারবে ব্রাজিল দল, সে আলাপ পরে। আগে আলোচনায় আসা যাক জুনে ব্রাজিল দল সর্বোচ্চ কত নম্বরে যেতে পারবে। এর মাঝে বিশ্বকাপে নিজেদের জায়গা অর্জন করে নিয়েছে আর্জেন্টিনা। আগামী 2 ম্যাচে আর্জেন্টিনা দেখানো পথে যাওয়ার সুযোগ ব্রাজিল দলের, কিন্তু সেখানে কত নম্বরে যেতে পারবে ব্রাজিল দল। বিশ্বকাপ বাছাই পর্বে বর্তমানে 4 নম্বরে ব্রাজিল দল। জুনে ব্রাজিল হোম ম্যাচ খেলবে প্যারাগুয়ের বিপক্ষে, অ্যাওয়ে ম্যাচে নামবে ইকুয়েডরের বিপক্ষে। বর্তমানে 2-এ থাকা ইকুয়েডরের পয়েন্ট 23। যদি ব্রাজিলের কাছে হেরে যায় তারা, তবে তাদের টপকে তালিকায় 2-এ উঠে যাবে ব্রাজিল দল। এর পরের ম্যাচে ব্রাজিল যদি জয় পায়, তবে পেরুকে হারালেও ব্রাজিলকে টপকাতে পারবে না ইকুয়েডর। যদি ব্রাজিল 2 ম্যাচে জয়লাভ করে তবে সর্বোচ্চ 24 পয়েন্ট পাবে প্যারাগুয়ে, যে কারণে এই তালিকায় তারাও ব্রাজিলকে টপকে যেতে পারবে না। সেক্ষেত্রে বাধা হতে পারে তালিকায় 3-এ থাকা উরুগুয়ে। আগামী 2 ম্যাচে প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার সাথে মাঠে নামবে তারা। সেক্ষেত্রে 2 ম্যাচে জয় পেলে ব্রাজিলের সমান পয়েন্ট হবে তাদের। তবে গোল ব্যবধানে ব্রাজিলকে টপকে যাওয়ার সুযোগ থাকবে তাদের। কিন্তু ব্রাজিল যদি 2 ম্যাচে জয় পায় ও উরুগুয়ে 1 ম্যাচ ড্র করে, তবে তাদের সামনে আর ব্রাজিলকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ব্রাজিল 2 ম্যাচ জিতলে 6-এ থাকা কলম্বিয়া কোনোভাবে টপকাতে পারবে না। একই সাথে 2 ম্যাচ যদি সেলেসাওরা জয়লাভ, তবে বিশ্বকাপের টিকিট পাওয়া অনেকটা সহজ হয়ে যাবে সেলেসাওদের। নতুন কোচের অধীনে ব্রাজিলের প্রত্যাশা বেশি, কোনো সন্দেহ নেই। তবে শেষ 4 ম্যাচে মাত্র 1 জয় ও 5 পয়েন্ট পাওয়া ব্রাজিল সুযোগ কতটা কাজে লাগাতে পারে, সেটাই এখন দেখার বিষয়।